দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা আর নয় অন্যায় কর্মসূচি নিয়ে বুথ স্তরে প্রচারে নেমেছে রাজ্য বিজেপি। রবিবার রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে একযোগে ছিল বিজয়া সম্মেলনী ও আর নয় অন্যায় কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, ছিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা সব্যসাচী দত্ত, শ্রমিক ভট্টাচার্য, পীযূষ কানোরিয়া প্রমুখ। রবিবার বেলা 11টা শুরু হয় আর নয় অন্যায় কর্মসূচি। রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে কর্মসূচি উপলক্ষে ছিল সাজো সাজো রব। প্রথমে ভারত মাতার পুজোর আয়োজন করা হয়। যোগ দেন মুকুল রায় সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজয়া সম্মেলনী উপলক্ষে এদিন রাজারহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরাও যোগ দেন কর্মসূচিতে। এরপরই আর নয় অন্যায় কর্মসূচি থেকে ভোটের দামামা বাজিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। নির্বাচন যুদ্ধে আপনাদের নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। শেষ মুহূর্ত অবধি লড়াই করব এবং আমি আবার বলছি, এই বিধানসভা কেন্দ্রে জয়ের হাসিটা ভারতীয় জনতা পার্টি আসবে। এরপর বিজেপির সর্বভারতীয় সহসভাপতির সুরেই রাজ্যের শাসক দলকে একে একে বিঁধলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা সব্যসাচী দত্ত, শ্রমিক ভট্টাচার্য, পীযূষ কানোরিয়া প্রমুখ। এবারের লড়াই নবান্ন দখলের লড়াই, মন্তব্য বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের। আমাদের সেকেন্ড হওয়ার জন্য আমরা লড়ছি না, আমরা এবার ফার্স্ট হওয়ার জন্য লড়ছি, আমরা নবান্ন দখল করার জন্য লড়ছি। তৃণমূলে ভাঙন শুরু হয়ে গিয়েছে। ধস যখন শুরু হয়েছে, এই ধস থামবে না। সবাই দল ছেড়ে দিলেও দুজন দল ছাড়বে না। নাম না করেই মমতাকে তোপ বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের। বলছে বেসুরে একজন কথা বলছে, এই তো ধস তো নেমে গেছে, খালি রয়ে যাবে দুজনই, আর তাদের নাম বলে দরকার নেই। কর্মসূচি উপলক্ষে এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়, বেশ কয়েকজনকে মারধর করে। ঘটনায় নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ করে বিজেপি। আগামী দিনে হলের মধ্যে নয়, রাস্তায় বুঝে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সব পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়ে কারা করেছেন আমি জানি। চ্যালেঞ্জ করছি, আগামী দিনে হলের মধ্যে নয়, রাস্তায় বুঝে নেওয়ার ক্ষমতা রাখি। একই সঙ্গে দুয়ারে সরকার কর্মসূচিকে দুয়ারে আবর্জনার সঙ্গে তুলনা করে রাজারহাট নিউ টাউনে তৃণমূল জিতবে না বলে মন্তব্য করেন সব্যসাচী দত্ত। 9 বছর দেখা যায়নি, 9.5 বছর দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে দুয়ারে দুয়ারে সরকার। তো দুয়ারে যখন আবর্জনা আসে, তাদের মা বোনেরা কি করে? একটু ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে। রাজারহাট নিউ টাউন কোনোভাবে তৃণমূল জিতবে না, একদম অঙ্কে বলে দিচ্ছি। একই সঙ্গে রাজ্যকে কটাক্ষ করেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বিজেপি 303 অনেক বেশি শক্তিশালী, অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, মন্তব্য শ্রমিকের। বিজেপি আজকে 303 নিজের শক্তিতে, 303 জানেন তো, বড় সাইজ, শক্তিশালী। নতুন করে আপনাদের এলাকায় অলিতে গলিতে অন্ধকার হলেই দেখবেন তৃণমূল সিপিএম কে ডাকছে, কারণ তৃণমূল আর সিপিএম এর নতুন কাব্য তৈরি হচ্ছে। আপনারা দেখেছিলেন কংগ্রেস সিপিএম এর প্রেম। রাজ্যকে বিঁধলেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। এইটাই কি বদলা নয় বদল? দিদি ভুলে যাচ্ছেন যেভাবে 34 বছরে লালের শাসন চলে গেল, দিদির জোড়া ফুল মুছতে যাচ্ছে। তার কারণ উনি জোড়া ফুলের ভিতরে কাঁটা বয়ে নিয়েছেন। সব মিলিয়ে রাজারহাটের আর নয় অন্যায় কর্মসূচি থেকেই ভোটের দামামা বাজিয়ে দিল বঙ্গ বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যবাসীর ক্ষোভকে ক্যাশ করে নবান্ন দখলে আত্মবিশ্বাসী গেরুয়া বাহিনী। ক্যামেরায় নিখিল দাস, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।